আজ আজ একটি সিনেমা জাতীয় স্তরে মুক্তি পেয়েছে, সেটি পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম কুৎসিত, মিথ্যা, সাম্প্রদায়িক ইন্ধনযুক্ত, প্ররোচনামূলক বিভিন্ন ধরনের বিকৃত উপাদানে ভর্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি পশ্চিমবঙ্গের উপর একটা মুক্তি পেয়েছে। কেউ বা কারা তৈরি করেছেন, মুক্তি দিয়েছেন, তো তার তীব্র নিন্দা করছি। এবং সেই তীব্র নিন্দা করতে গিয়ে সেটাও বলছি যে পশ্চিমবঙ্গের যে শিল্পী, কলাকুশলী, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন, তারা দয়া করে এটা প্রোটেস্ট করুন। এবং সেক্ষেত্রে গিয়ে আমি বলেছি, তাদের মধ্যে যারা আবার প্রত্যক্ষভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন, তাদের আরো বেশি করে এই দায়িত্ব, এই ধরনের কুৎসিত কাজকর্মগুলো যারা এইভাবে বাংলাকে বিকৃত করে, এটা জাতীয় স্তরে বা একটা ছবি যখন তৈরি হচ্ছে, সেটা তো দেশের বাইরেও আজকের এই ডিজিটাল দুনিয়ায় যাবে, তো এটা তো প্রোটেস্ট করা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওটার প্রোটেস্টও যেমন করেছি, পাশাপাশি টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তারাও প্রোটেস্ট করুক, বাংলাকে এইভাবে বিকৃতভাবে ছবি তৈরি করা হচ্ছে, তো সেই আবেদনটা রেখেছি। অনেক বিধায়ক সাংসদ আছে যারা আপনার দলের সদস্য, এমনকি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি যারা কার্যত বলা হয় নিয়ন্ত্রণ করে, তারাও আপনার দলের সদস্য। আমি তো বলছি যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিশ্চিতভাবে উচিত, বিশেষ করে যারা প্রযোজক, পরিচালক, বড় অভিনেতা অভিনেত্রী যাদের প্রভাব আছে, টেকনিশিয়ানদের কথা ভেবে তো লাভ নেই, তারা তো তৈরি করতে পুরোটা সবাই তাদের ওপর থাকে না বিষয়টা। প্রযোজক, পরিচালক, বড় তারকা যারা, তাদের উপর ডিপেন্ড করে ছবিগুলো তৈরির নির্ণায়ক যারা শক্তি। তো তাদের মধ্যে যারা সরাসরি আমাদের দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাছ থেকেও নিশ্চিতভাবেই আমরা দলের সৈনিক হিসেবে আরো তৎপরতা আশা করি। আপনি যদি দেখেন তাহলে জাতীয় স্তরে বিজেপির পক্ষে যায় এমন ন্যারেটিভ তৈরি করা ছবি পর 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 ধারাবাহিকভাবে হচ্ছে। কাশ্মীর নিয়ে হওয়া তৈরি থেকে শুরু করে, তাসখান ফাইলস থেকে শুরু করে, পরের পর এখন এই একেবারে বাংলাকে অপমান করা পর্যন্ত। এর মধ্যে মনমোহন সিংকে নিয়ে যে ছবিটা হয়েছে, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, মনমোহন সিংকে নিয়ে ছবি হয়েছে, কিন্তু সেখানে বিজেপির রাজনৈতিকভাবে একেবারে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কিভাবে খাটো করা যায়, অর্থাৎ এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে আপাত দৃষ্টিতে। হয় বায়োপিক করছেন, मैं अटल हूं, বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা, আবার দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে, বা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করেছেন তারা। কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে, জমি আন্দোলনের সময় কিছু ছবি, কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোক দাঁত বের করে বিভিন্ন অপশক্তি, বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে, আক্রমণ করছে, সেই সময় যারা চক্রান্তকারী, তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটা সেকশনকে জাতীয় স্তরে ব্যবহার করছে। তারা গণতন্ত্র আছে করেছেন, কিন্তু সেই গণতন্ত্রের জায়গাটায়, সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, যাদের জন্য দেশ বিপদে পড়ছে, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না। আপনিও এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, টেকনিক্যালি সরাসরি কাজ না করলেও আপনার প্রচুর কাজ হয়েছে। আপনার কি তরফ থেকে কোনো থাকবে যে ভবিষ্যতে এই ধরনের সিনেমা বানানোর? দেখুন, এটা যারা মেইন স্ট্রিম মুভি, ছোট ছোট ডকুমেন্টারি তো অনেক সময় অনেকে করে থাকেন, মেইন স্ট্রিম মুভি যারা করেন,
যারা বাণিজ্যিকভাবে যেগুলো চলবে, বেশি মানুষ দেখবেন, হলে আসবে, এটা তো মূলত তাদের করার কথা, তারা করবেন। তো সুতরাং তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভালোবাসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পৃষ্ঠপোষকতা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে তাদের সম্মানিত করবেন। তারাও অনেকেই নিশ্চিতভাবে তাদের মধ্যে কয়েকজনের খুব আন্তরিকতা আছে। ধরুন প্রয়াত তাপস পাল, এমন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তখন ওই টালিগঞ্জ থেকে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে কেউ দাঁড়ায়নি। হরনাথ চক্রবর্তী পরিচালক, আন্দোলনের সময় থেকে পাশে আছেন। শতাব্দী রায় বাম জমানার সময় সিঙ্গুর আন্দোলনে তিনি গিয়ে